গাইজ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে আবার একটি সরকারি চাকরির নোটিফিকেশন নিয়ে আসছি, যেখানে আপনারা পশ্চিমবঙ্গের হেলথ কেয়ারেতে, ডিস্ট্রিক্ট হেলথ কেয়ারেতে পার্মানেন্টলিভাবে সরকারি চাকরিতে যোগদান করতে পারবেন। তো দেখুন, এই যে জব নোটিফিকেশনটি আপনার পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জারি করা হয়েছে আলিপুর ডিস্ট্রিক্টে নিয়োগ করার জন্য। এখানেতে অ্যাড্রেসটিও দেখতে পাচ্ছেন, বাবুপাড়া রয়েছে, ওয়ার্ড নাম্বার 12-এ আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে নিয়োগ করা হবে এই হেলথ কেয়ারেতে আর কি, ডিস্ট্রিক্ট হেলথ কেয়ারেতে। এবং এর জন্য রিপোর্টিং টাইম দেয়া রয়েছে 26/12/2025 11টা থেকে 12টার মধ্যে। যারা রিজার্ভড ক্যান্ডিডেট অর্থাৎ SC ST OBC তারা কিন্তু রিপোর্টিং করবে, অর্থাৎ রিপোর্টিং টাইম এই সময়ের মধ্যে করতে হবে। এবং যারা আনরিজার্ভড এবং EWS তাদেরকে 27/12/2025 11টার সময় থেকে 12টার মধ্যে রিপোর্টিং টাইম দেয়া হয়েছে, এর মধ্যে রিপোর্টিং করতে হবে। তো দেখুন, এইখানেতে কত টাকা আপনাকে ফিস দিতে হবে যখন আপনারা রিপোর্টিংয়ের জন্য যাবেন এই ডেটগুলোতে। তো সেক্ষেত্রে যারা জেনারেল তাদেরকে আপনাকে 100 টাকা দিতে হবে, EWSকেও দিতে হবে। এবং যারা রিজার্ভড ক্যান্ডিডেট SC ST OBC তাদেরকে 50 টাকা দিতে হবে, ড্রাফট অ্যামাউন্ট একটা কাটতে হবে ওখানেতে। এবং এইখানেতে দেখুন এজ দেয়া রয়েছে 1/1/2025 মধ্যে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এটি হচ্ছে আপনার EWS এবং আনরিজার্ভড ক্যাটাগরিদের জন্য। এবং যারা SC ST OBC বয়সে ছাড় পান তারা এক্সট্রা আরও ছাড় পাবেন। এর জন্য কি ক্রাইটেরিয়া লাগবে? আপনাকে অবশ্যই BSc নার্সিং পাস করে থাকতে হবে। এবং যদি আপনি GNM নার্সিংও করে থাকেন তো সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। 2021-এর মধ্যে এটি কমপ্লিট হতে হবে। এবং এটি কিন্তু আপনাকে CPCH-এর যে আন্ডারগোয়িং ট্রেনিং তার মধ্যে কমপ্লিট করে থাকতে হবে। এবং এইখানেতে আপনার যে কিছু ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, আরও আপনাকে MS অফিস সম্পর্কে জানতে হবে। এবং কিভাবে আপনার নিয়োগটি হবে, এখানেতে একটা রিটিন টেস্ট হবে, তার উপরে 85% মার্কস এবং ইন্টারভিউর 15% মার্কসের একটি মেরিট তৈরি করে, অর্থাৎ 100 মেরিট তৈরি করে যার মেরিট বেশি হবে তাকে নিয়োগ করানো হবে। এবং এখানেতে কতগুলি পোস্ট রয়েছে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পোস্টের সংখ্যাও যথেষ্ট রয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন 36টি পোস্ট রয়েছে। EWS-এ 4টি, OBC A-তে 3টি, OBC B-তে 3টি, SC-তে 8টি, SC PWD-তে 1টি, ST-তে 2টি, UR-তে 14টি, UR PWD-তে 1টি রয়েছে, টোটাল 36টি। এবং আপনার নিয়োগ হবে এটি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টেতে প্লেসমেন্ট হবে। এবং বেতন আপনারা 20,000 টাকা প্রতি মাসে পেয়ে যাবেন। অ্যাডিশনাল ইনসেন্টিভ হিসেবে আরও 5,000 টাকা পেয়ে যাবেন, অর্থাৎ টোটাল 25,000 টাকার মতো করে আপনি কিন্তু পার মান্থ হিসেবে বেতন পেয়ে যাবেন। তো খুব ভালো একটি বেতন, খারাপ বেতন নাই। তো গাইজ, আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনাকে একটি ফর্ম ফিল আপ করে পোস্ট অফিসেতে বর্তমানে পাঠাতে হবে, আর না পাঠালেও আপনারা ফর্মটি গিয়ে সেখানে জমা করতে পারেন। এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন, 2টি পেজের একটি ফর্ম। এই ফর্মটি এবং নোটিফিকেশানটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবং এই যে অ্যাড্রেসটি দেওয়া রয়েছে, এই অ্যাড্রেসে ফর্মটি ফিল আপ করে পাঠাতে পারেন, বা আপনারা সেখানে গিয়েও জমা করতে পারেন। আর রিপোর্টিং টাইম কিন্তু এই অ্যাড্রেসেই হবে। দেখুন, দি চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড মেম্বার সেক্রেটারি, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, বাবুপাড়া রয়েছে। এবং 12 নম্বর ওয়ার্ড, আলিপুরদুয়ারের পিন নম্বর দেখতে পাচ্ছেন 73 6121। এই অ্যাড্রেসটি ভালো করে মনে রাখবেন। এই অ্যাড্রেসে গিয়ে আপনাকে রিপোর্টিং করতে হবে এবং ফর্মটিকে পাঠাতে হবে বা গিয়ে জমা করতে হবে। তো গাইজ, আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে কিছুটা হলেও সাহায্যকারী হবে। যদি হয়ে থাকে, ভিডিওটিকে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বিভিন্ন জবসের আপডেট পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।